নমস্কার, আমি রীতা। সাতকাহন রূপকথা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পটল চিংড়ি। চলুন তাহলে আমার রান্নাঘরে। বাজার থেকে বড় বড় সাইজের চিংড়ি পেয়েছি। আজকে বানাবো পটল চিংড়ি। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে পটল, আলু, আর এখানে আছে পেঁয়াজ। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে এলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এরপরে হলুদ নুন দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা না রাবারের মতো হয়ে যায়, তাই জন্য বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নেব আর ওই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা পটল, আলু আর পেঁয়াজটাকেও দিয়ে দেবো তেলের মধ্যে আর ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে পটল, আলু, পেঁয়াজ আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে একেবারেই তিনটে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো আর ওইদিকে মশলাটা তৈরি করে নেব। এইদিকে একটা বাটিতে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর সামান্য জল দিয়ে গুলে রেখে দেব। আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব। আর এই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো কষানো হয়, রান্নার টেস্টটাও তত ভালো হয়। ও হ্যাঁ, টমেটোটা দিতে একদম ভুলে গেছিলাম, তাই টমেটোটাও টুকরো করে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষানো হয়ে এসছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। আলু আর পটলটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এরপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চিনি সামান্য, মানে স্বাদ মতো চিনি দেব আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে দেব। চিনিটা একটু স্বাদ মতো দেবেন, নুন, চিনি আর ঝালের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে। একদম রেডি পটল চিংড়ি। এভাবেই আপনারা বাড়িতে পটল চিংড়ি রান্না করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।